জুলাই গণহত্যার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বসেন না ঠিক সময়ে। এতে প্রতিদিনই নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এদিকে পলাতক শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। এই দিন আজও ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই জুলাই গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন সেই ট্রাইব্যুনালে বিচার হয়ে আসছে। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি বারবার সামনে আসছে তা হলো কখনোই সঠিক সময়ে শুরু হচ্ছে না বিচার কাজ। সোমবার জুলাই আগস্ট গণহত্যায় বিচারের প্রধান আসামি শেখ হাসিনার মামলা থাকলেও এদিন ট্রাইব্যুনাল বসেছে দুপুর 12টায়। অথচ ট্রাইব্যুনালের কার্যবিধিতেই সকাল 10:30টায় বিচার কাজ শুরুর কথা, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। কেন সঠিক সময়ে বিচার শুরু হচ্ছে না এর সঠিক কারণ জানেন না কেউই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ। তাই তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হলে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে। এই রিপোর্ট আসার প্রেক্ষিতে আমাদের ট্রাইব্যুনালের যে আইন আছে, ট্রাইব্যুনালের জন্য যে রুলস অফ প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। আইনের বিধান হচ্ছে, যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। এদিকে আজও শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের পাশে দুটি ককটেল ছোড়া হয়। এতে মাজারের সামনে ককটেল বিস্ফোরিত হলেও শিশু একাডেমির গেটেরটি অবিস্ফোরিত রয়ে যায়। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন জুলাই গণহত্যায় উত্তরার মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।